কথা সাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই ঘোষণা দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমাদের আন্দোলনে যারাই বিরোধিতা করবে তাদের এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। জাফর ইকবাল শিক্ষার্থীদের রাজাকার বলে আন্দোলনের বিরোধিতা করেছেন, তাই আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। জাফর ইকবালের একটি মন্তব্যের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে একটি বিজ্ঞপ্তি টাইপের জিনিস প্রকাশ করেছেন, যেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা আমরা সেন্ট্রালি দেইনি, কিন্তু এটার সাথে আমরা পুরোপুরি দ্বিমত না। কারণ হচ্ছে গিয়ে আমরা আগেই ঘোষণা দিয়েছি, আমাদের আন্দোলনের সাথে যারাই দ্বিমত পোষণ করবে বা আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আমরা সাবিপ্রবিতে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই বিজ্ঞপ্তিটি আমরা দিয়েছিলাম, যদি জনাব জাফর ইকবাল আমাদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরা তাকে এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম, এবং তিনি সহ আর যেই আমাদের বিরুদ্ধে অবস্থান নিবে তারাই সাস ক্যাম্পাসে অবাঞ্ছিত। রাজাকার সম্বোধন করে থাকে তাহলে আমরা তাকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এবং আমরা আবারও বলতে চাই, আমরা কেউ রাজাকার না বা রাজাকারের সন্তান না, আমরা এদেশের বাঙালি, আমরা বাঙালি মায়ের সন্তান। তোমার মামা এত খাও, চাপার জোর পাড়াও।